আজকের ভিডিওতে আমরা শিখব পাস ফেলের অঙ্ক কিভাবে খুব সহজে করতে পারি এবং যেটা আমরা বিভিন্ন পরীক্ষায় দেখতে পাই। এই পাস ফেলের অঙ্ক আমরা বিভিন্ন পরীক্ষায় দেখতে পাই এবং যেটাকে কিভাবে খুব সহজেই সলিউশন করতে পারবো তার আমরা সমাধান শিখব। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন হলো, একজন ছাত্র 30% নম্বর পেয়েছে এবং 50 নম্বরে ফেল করেছে এবং অন্যদিকে 42% নম্বর পেয়ে ন্যূনতম নম্বরে মানে পাসিং মার্কের 58 নম্বর বেশি পেয়েছে। তাহলে পরীক্ষার্থীর পাস মার্ক কত? তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে পরীক্ষার লাইন, যেটা 0 থেকে 100 এর মধ্যে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 100 এবং এর যে পাসিং মার্কস সেটা হচ্ছে এটা। শিক্ষার্থীদের 30% নম্বর পেয়েছে কিন্তু 50 নম্বরের জন্য ফেল করেছে। ধরলাম এটা আমরা 30% নম্বর এবং সে যে পাসিং মার্ক, এই পাসিং মার্কের থেকে 30 নম্বর কম পেয়েছে, 50 নম্বর কম পেয়েছে, মানে 50। যদি 50 নম্বর পায় তাহলে সে পাস করে যাবে। কিন্তু অন্যদিকে সে 42% নম্বর পেয়েছে, মানে পাসিং নম্বরের চেয়ে সে 42% নম্বর পেয়েছে এবং সে পাসিং নম্বরের চেয়ে 58 নম্বর বেশি পেয়েছে। তাহলে এর পাসিং পরীক্ষায় পাস নম্বর বের করার জন্য আমরা দেখব যে এদের যে 30 নম্বর, 30% থেকে 42% যেতে গেলে তাকে কত পার্সেন্ট যেতে হচ্ছে, অর্থাৎ এই দুটোর বিয়োগফল। তাহলে 42 থেকে যদি 30 থেকে 42 যেতে গেলে তাকে 12% যেতে হবে এবং পার্সেন্টেজের ক্ষেত্রে 12% যেতে হবে, কিন্তু নাম্বারের ক্ষেত্রে কত? এখানে 50 আর 58 এই দুটো যোগ করলে 108 নম্বর যেতে হবে। তাহলে আমরা বলতে পারি এই 12% ইজিক্যাল টু 108 মার্ক। তাহলে 1% ইজিক্যাল টু কত? 9 বারং 108 মানে 9 মার্ক, মানে 1% ইজিক্যাল টু 9 মার্ক। আমাদেরকে পাসিং মার্ক বের করতে বলেছে। পাসিং মার্ক কি? 30% তার সাথে আরও 50 মার্ক যদি পাই তাহলে সেটাই পাসিং মার্ক। তাহলে 1% ইজিক্যাল টু যদি 9 হয় তাহলে 30% ইজিক্যাল টু কত হয়ে যাবে? 30%, এটাকে আমরা 30 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত আসবে? 270। তাহলে 30% ইজিক্যাল টু 270, আর 30%-এর সঙ্গে যদি আরও 50 মার্ক পেত তাহলে সে পাসিং মার্ক পেত। তাহলে এর সঙ্গে আমরা 50 যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে 320। তাহলে এর যে পাসিং মার্ক সেটা হয়ে যাবে 320। এটার উত্তর হয়ে যাবে অপশান এ। পরবর্তী প্রশ্ন হলো, পরীক্ষায় অরুণ 22 নম্বর পেয়েছে কিন্তু 12 নম্বরের জন্য ফেল করেছে। তো একইভাবে আমরা একটা পরীক্ষার নম্বর লাইন টেনে নিলাম, এটা হচ্ছে পাসিং নম্বর। সে এখানে আমরা ধরে নিলাম যে কি অরুণ 22% নম্বর পেয়েছে এবং সে কত নম্বর? 12 নম্বর কম পেয়েছে। একইভাবে বরুণ 32 নম্বর পেয়েছে কিন্তু 3 নম্বর বেশি পেয়েছে। তাহলে এটা ধরে নিলাম 32% আর এ 3 নম্বর বেশি পেয়েছে। তাহলে একইভাবে আমরা পার্সেন্টেজের ডিফারেন্স বের করব। তাহলে বের করলে কত হবে? 22 থেকে 32 যেতে গেলে তাকে 10% যেতে হবে। আর নাম্বার তাকে কত দিতে হবে? 15, মানে 12 আর 3 যদি আমরা যোগ করি তাহলে 15। তাহলে আমরা বলতে পারি যে 10% ইজিক্যাল টু হচ্ছে 15। তাহলে আমাদেরকে কী বের করতে চেয়েছে? ন্যূনতম মার্ক, মানে পাসিং মার্ক, মানে পাসিং মার্ক বের করতে চেয়েছে। তাহলে আমাদেরকে 22% বের করতে হবে। তাহলে 10% ইজিক্যাল টু যদি 15 হয় তাহলে 1% ইজিক্যাল টু কত হয়ে যাবে? 1.5 এবং 22% কত হয়ে যাবে? 22% ইজিক্যাল টু, এটাকে আমরা 22 দিয়ে গুণ করে দেবো। 22 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 33 হয়ে যাবে। তাহলে 22% ইজিক্যাল 33 মার্ক, তার সাথে আরও যদি 12 মার্ক পাই তাহলে সে পাস হয়ে যাবে। তাহলে 33-এর সাথে 12 যোগ করে দিলে কত আসবে? 45। তাহলে অ্যান্সার হয়ে যাবে সি। পরবর্তী প্রশ্ন হলো, 20% নম্বর পেয়েছে কিন্তু 10 নম্বরের জন্য ফেল করেছে। একইভাবে 35% নম্বর পেয়েছে, সেজন্য 20 নাম্বার বেশি পেয়েছে। তো এরকম আমরা গ্রাফ না টেনে সরাসরি করব। তাহলে 20% থেকে 35% যেতে গেলে তাকে কত পার্সেন্ট যেতে হবে? 15%। তাহলে 15%, আর তাকে নাম্বারের ক্ষেত্রে কত দিতে হবে? 10 মার্ক আর 20 মার্ক, তাহলে 30 মার্ক। তাহলে 15% ইজিক্যাল টু 30 মার্ক, তাহলে 1% ইজিক্যাল টু কত? 2 মার্ক। আমাদের কি পেয়েছে? কি পাস করার জন্য ন্যূনতম শতকরা, এর পার্সেন্টেজ চেয়েছে। তাহলে পার্সেন্টেজ ওকে দিতে হবে কত? 20%, আর তার সঙ্গে যদি 10 মার্ক যদি পাই, তাহলে 20% আর যদি 10 মার্ক যদি পাই তাহলে সে পাস করে যাবে। আমাদেরকে এটা পার্সেন্টেজে বের করতে হবে। তো 20% তো পার্সেন্টেজই আছে, কিন্তু এই যে 10 যেটা আছে 10 মার্ক, তাহলে 2 মার্কের জন্য 1%, তাহলে 10 মার্কের জন্য কত? এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এদিকেও পাস করতে হবে। তার মানে 10 মার্কের জন্য আমাদেরকে 5%, তাহলে 20% আর 5%, তাহলে কত পার্সেন্ট এলো? তাহলে পার্সেন্টেজ যদি দেখি তাহলে 25%, তাহলে অ্যান্সার হয়ে যাবে 25%। তো এটার উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, তো বলেছে 65% নাম্বার পেয়েছে এবং সে 20 নাম্বার কম পেয়েছে, আর অন্যজন 80% নম্বর পেয়েছে কিন্তু সে 5% বেশি পেয়েছে। তাহলে সে পরীক্ষার্থীর মোট নম্বর কত? তার মানে আমাদেরকে 100%-এর মান বের করতে দিয়েছে। দেখো 65% নম্বর পেয়েছে কিন্তু সে কী করেছে? 20 নাম্বারের জন্য ফেল করেছে। তার মানে 20 নাম্বার যদি পায় তাহলে সে পাস করে যাবে। একইভাবে সে কী করেছে? যে 80% নম্বর পেয়েছে কিন্তু সে 5% নম্বর বেশি পেয়েছে। তার মানে পাসিং মার্ক কত? 80 থেকে যদি আমরা 5 বাদ দিয়ে দিই তাহলে পাসিং মার্ক চলে আসবে। তাহলে 80% থেকে যদি আমরা 5% বাদ দিয়ে দিই তার মানে কোথায় আসবে? 75%। তাহলে অ্যাকচুয়ালি 65% প্লাস 20 ইজিক্যাল টু 75% বলেছে।
তাহলে 75কে যদি এদিকে নিয়ে আসি তাহলে 10% ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে 20। আর আমাদেরকে কী বেরিয়েছে পরীক্ষাতে মোট নম্বর মানে 100% বের করতে হবে। তাহলে উভয় পক্ষকে এদিকেও আমরা 10 দিয়ে গুণ করে দেবো, এদিকেও আমরা 10 দিয়ে গুণ করে দেবো। তাহলে 100% ইজ ইকুয়াল টু কত আসবে 200 মার্ক। তো এটাই আসবে আমাদের উত্তর, অপশান বি। তো এইভাবে পাস ফেলের অঙ্ক আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।